ওয়াজ মাহফিলে আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কি যে আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ কামনা করছি এবং বিশেষ করে এখানে আমি ব্যক্তিগতভাবে কিছু আমার বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো, আজকে কোরআন এবং এই কোরআনে শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের প্রত্যেকটা জায়গায় শিক্ষার কথা বলা হয়েছে। সেই বলুন মাদ্রাসা শিক্ষা বলুন, সেই বলুন পুঁথিগত শিক্ষা বলুন, সেই বলুন নৈতিক শিক্ষা বলুন, একটা মানুষকে সমাজে যাতে শিক্ষিত হয়, শিক্ষার আলো যাতে প্রসার হয়, সেদিকে কোরআন সবসময় আলোকপাত করেছে এবং সেই মর্মে আজকে শিক্ষার উপর আজকে কোরআনে যেভাবে গুরুত্ব দিয়েছে সেভাবে সমাজের শিক্ষার প্রসার শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি শুধু একটা কথা বলবো যে আজকে এই উজান্ডি সাহেব বাড়ি, এই সাহেব বাড়ির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস প্রত্যেকটা সময়ে আছে এবং সেখানে শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষ নয়, অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষই আছে। এখানে আসার পর এই স্থানটা একটা বিশ্বাস এবং আস্থার জায়গা। বিধায়ক হিসাবে আমি গর্ববোধ করি, এই অঞ্চলের আমি বিধায়ক এবং বিধায়ক হিসাবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছি। যেখানে উজান্ডি সাহেব বাড়ি আছে সেখানে সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ, তাই বিশেষ করে এখানে আসছি আপনাদের দোয়া এবং আশীর্বাদ নেওয়ার জন্য। আর বিশেষ করে আজকে ব্যক্তিগতভাবে খুব খুশি, এই জন্য খুশি যে সাহেব সবসময় আমাকে বলেন, ওনার রাস্তার কথা বলেন যে রাস্তাটা কবে হবে কবে হবে কবে হবে। ইতিমধ্যে 235 মিটার ব্লক দিয়ে স্যাংশন হয়েছে, 22,21,000 টাকা স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ ইতিমধ্যে শুরু হবে। নেক্সট বার যখন আপনাদের এখানে যখন ওয়াজ মাহফিল হবে তখন আপনারা সুন্দর একদম ব্লকের রাস্তা দিয়ে এখানে দিকে আসতে পারবেন। 2 নম্বর এই মেইন রাস্তা যেটা, সেই মেইন রাস্তারও 5x5 বড় রাস্তা হয়েছে, এখানে প্রায় 10 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং ইতিমধ্যে পঞ্চায়েতের প্রেসিডেন্টকে বলেছি যে সাহেবের অনেক দিনের একটা ডিমান্ড যে এখানে টাওয়ার লাইটের জন্য, বড় একটা টাওয়ার লাইটের জন্য, সেটা স্যাংশন হয়েছে উইদিন 10 ডেজ। সেই টাওয়ার লাইট এখানে বসবে। যাক, সামনের দিন এই উজান্ডি সাহেব বাড়ি যেভাবে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের জন্য সবসময় সমাজের বিকাশের জন্য আজকে ধর্মীয়ভাবে হোক সামাজিকভাবে হোক যেভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উজান্ডি সাহেব বাড়ির যে প্রচেষ্টা, আমি বিশেষ করে এখানে এসেছি আপনাদের দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য। আর গর্ব করছি যে এই অঞ্চলের বিধায়ক হিসাবে আপনারা বারবার আমাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমার শুভেচ্ছা, আপনাদেরকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করে নমস্কার, ধন্যবাদ।